এটা মেইন উদ্দীপকে দেওয়া আছে, তাই না? আবার প্রশ্নে কি দেওয়া আছে? খ নাম্বার প্রশ্নে বলা আছে আবার কি a ইকুয়াল টু কি 0। তার মানে আমরা কি লিখতে পারি সুতরাং m প্লাস 5 মাইনাস হচ্ছে 3 এর পাওয়ার কি 2/3, 3 এর পাওয়ার 1/3 ইকুয়াল টু হচ্ছে 0। যখন রুট থাকে তখন আমরা কি করি? উভয় পক্ষে বর্গ করি। যখন কিউবিক রুট থাকে, কিউবিক রুট মানে কি পাওয়ার 1/3, পাওয়ার কি 1/3, 1/3 থাকলে আমরা কি করব? ঘন করব। ঘন করার জন্য সিস্টেম আছে, সেটা কি যে যাদের পাওয়ারটা হচ্ছে ভগ্নাংশ, হ্যাঁ, যাদের পাওয়ারটা ভগ্নাংশ ওদেরকে রাখবো এক পাশে, আর যারা কি যাদেরটা হচ্ছে ভগ্নাংশ নাই তারা অন্য পাশে, ওদেরকে আলাদা করে দিব। তার কারণ হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কিভাবে সূত্র করার সময় আমরা তিনটা আসলে একসাথে রাখবো না, দুইটা 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 রাখবো। কারণ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা আছে, বাট a প্লাস বি প্লাস সি হোল কিউবের কি নেই, ফর্মুলা নাই। আছে a প্লাস বি প্লাস সি কোথায় আছে? বলো। আচ্ছা, কিউবের ছিল। আচ্ছা, ওই ফর্মুলা নরমালি ইউজ করা হয় না। আমরা যেটা করব যে সেটা হচ্ছে যে কি যারা হচ্ছে ভগ্নাংশ নাই ওরা এক দলে, আর যাদের পাওয়ার ভগ্নাংশ ওরা হচ্ছে ওদেরকে এক পাশে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এরপরে এখানে এই যে সমীকরণটা আছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। দেওয়ার পরে যেহেতু পাওয়ার আছে ওকে এখানে 1/3, তো আমরা উভয় পক্ষে কি করব 1/3 কে দূর করার জন্য কিউব করব। উভয় পক্ষে আমরা কি করলাম ঘন করলাম। করার পরে আমরা যেটা জানি যে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে কি a কিউব প্লাস হচ্ছে কি 3a স্কয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কয়ার প্লাস হচ্ছে কি b কিউব। এটাকে সাজাই লিখে আমরা কি লিখি a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে 3ab ইনটু হচ্ছে কি a প্লাস। সেম ভাবে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3ab স্কয়ার মাইনাস কি b কিউব। এখান থেকে আমরা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab কমন গেলে কি হবে a মাইনাস b হবে। এখন উভয় পক্ষে এখানে ফর্মুলা আছে কিউবের ফর্মুলা, বাট আমরা দুই পাশে দুই রকম ফর্মুলা করব। যেখানে ঝামেলা নাই সেখানে ঝামেলাবিহীন ফর্মুলা করব, প্রথমটা করব। আর যেখানে পাওয়ারটা ভগ্নাংশ সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেকেন্ড যে ফর্মুলাগুলো আছে সেগুলো ব্যবহার করব, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তো এখন এখানে কোনটা হবে ফর্মুলা? a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3ab স্কয়ার প্লাস হচ্ছে কি b কিউব। ঠিক আছে? আর এই পাশে কি হবে? এই পাশে কিন্তু আমরা সেকেন্ড ফর্মুলা করব, a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে কি 3a b ইনটু হচ্ছে কি a প্লাস b। আপনি যদি ওটা করেন করতে পারেন, কিন্তু ক্যালকুলেশনে কি জটিলতা আসবে। m কিউব প্লাস হচ্ছে এখানে কত আসে 15m স্কয়ার, তারপর এটা কত হবে 2575m, আর হচ্ছে এটা হচ্ছে 125। এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 3 স্কয়ার আসবে। কি আসবে? 3 স্কয়ার আসবে। আর এখানে কি আসবে 3 আসবে। আর এখানে 3 এর পাওয়ার কত 2/3 প্লাস হচ্ছে 1/3। খেয়াল রাখবে আমরা যখন এই যে যেখানে পাওয়ারটা ভগ্নাংশ থাকবে সেই পাওয়ারটা যখন ভগ্নাংশ থাকবে তখন তো আমরা সেকেন্ড ফর্মুলা গুলো করবো, এবং এই প্লাসের ভ্যালু আর মাইনাসের ভ্যালু উপর থেকে আসবে। এই যে এখানে যে 1 নম্বর যে সমীকরণটা আছে যে এই যে প্লাসের মানটা, এই মানটা আমরা 1 নং থেকে বসাবো। 1 নং থেকে বসালে কত আসবে m প্লাস 5। পাশে লিখে দিব কি 1 নং হতে মান বসিয়ে। তাহলে m কিউব প্লাস হচ্ছে 15m স্কয়ার প্লাস 75m প্লাস হচ্ছে 125 ইকুয়াল টু 3 কি স্কয়ার করলে কত 9 প্লাস 3 প্লাস হচ্ছে 3 ইনটু 3 এর পাওয়ার কত এদের যোগ করে কি 1 আসে, 1 আসে। আর এখানে হচ্ছে m প্লাস কি 5। m কিউব প্লাস হচ্ছে 15m স্কয়ার প্লাস হচ্ছে কি 75m প্লাস হচ্ছে 125 ইকুয়াল টু কত হচ্ছে 9 আর 3 কত 12, আর এখানে 3 3 গুণ করে 9, 9m প্লাস হচ্ছে 5 নং কত 45।
এবার যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসে, ওরা কি সবগুলো এক পাশে নিয়ে আসছে? এখানে কি প্রমাণ করতে বলছে? হ্যাঁ, সবগুলো এক পাশে নিয়ে আসতে বলছে। তাহলে এম কিউব প্লাস হচ্ছে 15m² প্লাস হচ্ছে 75m প্লাস 125 মাইনাস 12, তারপরে -9m মাইনাস 45 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে মিলে এম কিউব প্লাস 15m² 75 থেকে হচ্ছে 9 গেলে কত হয়? 66। আর 125 থেকে হচ্ছে 57 গেলে কত আসে? 68 ইকুয়াল টু 0। মিলছে আনসার? হ্যাঁ, মিলছে। এটাই আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছে। লেখো সবাই। ঠিক আছে, এখন একটা করো তোমরা। টোয়েন্টি সেভেন নাম্বার দেখো তো। যারা পড়ে আসে তাদের উদ্দেশ্যে কিছু কথা, যে এখানে যে দেওয়া আছে সেখানে হচ্ছে হলো 3 এর পাওয়ার 2/3 আর 1/3। 1/3 কখন আসে? 1/3 আসে যখন ঘনমূল থাকে। কি থাকে? ঘনমূল। তো রুট থাকলে আমরা কি করি? স্কোয়ার করি। ঘনমূল থাকলে কি করতে হবে? ঘন করতে হবে, কিউব করতে হবে। কিউব করার সময় অবশ্যই খেয়াল রাখবো, যাদের পাওয়ারটা ভগ্নাংশ ওরা এক দলে, আর যাদের পাওয়ারটা কি পূর্ণ সংখ্যা মানে অথবা স্বাভাবিক সংখ্যা ওরা আরেক দলে। তো এখানে যে চারটা আছে, এই চারটার মধ্যে হচ্ছে এই দুজনের পাওয়ার ভগ্নাংশ, আর বাকি দুজন কি এরা বিশুদ্ধ অবস্থায় আছে। তো ওদের এক দলে, বাকিরা অন্য এক দলে। এরপরে কিভাবে সূত্র করবো? করার পরে যাদের পাওয়ারটা ভগ্নাংশ ওদের হিসাবটা সূত্র একরকম, যাদের নর্মাল তারা তারা স্ট্যান্ডার্ড আমরা প্রথম যে ফর্মুলা ইউজ করি সেটা। বাট যাদের পাওয়ারটা ভগ্নাংশ হবে তাদের ক্ষেত্রে আমরা সেকেন্ড ফর্মুলা গুলো ব্যবহার করি। তাহলে ক্যালকুলেশন সহজ হবে। আপনি আর প্রথমটা করতে পারেন, প্রথমটা করতে গেলে ক্যালকুলেশন ঝামেলা হবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যখন এখানে এই পাওয়ারটা ভগ্নাংশ থাকবে, a প্লাস বি অথবা a মাইনাস বি আসবে, এই মানটা উপর থেকে বসাইতে হবে। যেমন এই যে 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার a প্লাস বি এর মানটা এই যে এখানে উপর থেকে আসছে m+5। ঠিক আছে? হুম, কোনটা? যেখানে ভগ্নাংশ থাকবে না সেখানে হচ্ছে হলো কি প্রথমটা, এই যে প্রথম ফর্মুলা। আর যে পার্টটাতে পাওয়ারটা ভগ্নাংশ থাকবে সেখানে এই যে সেকেন্ড ফর্মুলা।
ওর ভাইয়ের। আজকে এমসিকিউ শিট দিছি, পাও নাই কে কে? কয়জনে পাও নাই? না, একটা করে নাও, এগুলো সব সলভ করে ফেলবা। এখানে 9 পুরোটাই আছে, 9.1, 9.2। এখানে দুইটি আছে, 9.1, 9.2। তোমাদের কিন্তু বীজগণিত আর জ্যামিতির পার্ট থেকে দেখলাম যে এমসিকিউ বেশি আসবে বলছে, তাই না? বীজগণিত থেকে 10 থেকে 5 মার্ক না জানো না? কোনটা ফিক্স করে দিছে যে বীজগণিত থেকে এবার ইয়ে আসবে 10 থেকে 13টা, আর জ্যামিতি থেকে 10 থেকে 15টা, আর পরিসংখ্যান আর ত্রিকোণমিতি থেকে 5টা। 5টা সিলেবাসে লেখা আছে, সিলেবাস সাথে আছে কারো? তোমরা আচ্ছা, আমাদের ওই অঙ্কটা আসে নাই তো, ওটা আমাকে ইয়েটা দিও, মানে কোশ্চেনের প্যাটার্নটা এমসিকিউ কোনটা কয়টা দেয়, তাহলে আমি ভেবে তোমাদের প্রশ্ন শুরু করবো। না না, সিলেবাসে লেখা আছে তো, যে কোন পাঠ, ওটুকু আমাকে একটু একটু ইয়ে লিখে দিও বা ছবি তুলে পাঠাই দিও, শুধু ওটুকু, বুঝছো না? বুঝো নাই? জেনারেল ম্যাথটা মনে হয় পাইছি, হার ম্যাথটা লাগবে। ছবি ছবি তুলে দিও। ত্রিকোণমিতি পরিসংখ্যান 5টা আসবে, তার মানে কি 5টা নাকি 5টা 5টা করে? শুধু 5টা, দুইটা মিলে 5টা, 5টা 5টা করে হওয়ার কথা, তাই না? জেনারেল ম্যাথ মোট 30 না? শেষ লেখা। দেখো এরপরে টাইপ 4, মোটামুটি সব ম্যাথে একই রকম আর কি, সুবিধা হচ্ছে একই রকম, মানে একে যদি এক দুই একটা ভালো করে পারে সবগুলাই পারবে। তো এখানে টাইপ 4এও টাইপ করে দেখো, এই যে এখানে কোশ্চেন 37 দেখো, এরকম কোশ্চেন হচ্ছে হলো আমি আমার সুন্দর পরীক্ষা দিতাম, এরপরে দেখা গেছে যে এগুলো বোর্ড পরীক্ষায়, নর্মালি বোর্ড পরীক্ষায় পাওয়ার যে উপরে যেগুলো আছে এগুলো এরকম দেওয়া থাকতো, কিন্তু আমি যখন পরীক্ষা নিতাম তখন হচ্ছে যে এরকম ভেঙে ভেঙে দিতাম। দেওয়া আছে কি যে পি স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 49 কিউবিক রুট 49 প্লাস হচ্ছে 1 বাই কিউবিক রুট কি 49, যেখানে পি এর মান হচ্ছে কি 0 অথবা 0 থেকে কি বড়। বেশিরভাগ কোশ্চেনেই কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। এখন এই টাইপটা আর আগের টাইপের মধ্যে পার্থক্যটা কি?
প্রমাণ করতে হবে 7p³ প্লাস হচ্ছে কি 21p ইকুয়াল টু হচ্ছে 48। এখানে যেভাবে আছে এইভাবেই প্রমাণ করা যায়, কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে সবগুলার এক টাইপে দেখো, তাহলে যেভাবে আসুক পরীক্ষায় কি আনসার করতে সুবিধা হবে। খেয়াল করি এখানে আছে পি স্কোয়ার আর এখানে আছে পি এর পাওয়ার কত 3। তো স্কোয়ার থেকে 3 কিভাবে আনবো? যেমন আগে যতগুলা ম্যাথ করছি আমরা টাইপ 3 তে, সেখানে কি ছিল দেখো, সেখানে এম ছিল, এম কিউব, ম্যাক্সিমাম পাওয়ার আছে এম কিউব, সহজে করা গেছে। তোমার হয়তো মনে হতে পারে যে 31 নাম্বার কিভাবে করবো। 31 নাম্বার দেখো ওখানেও কিন্তু স্কোয়ার আছে, বাট স্কোয়ার থাকলেও পাওয়ার দেওয়া আছে কত 6, তার মানে কিউব করলে হয়ে যাবে। কি করলে হবে? কিউব করলে হবে, ওখানে পাওয়ার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাসা করিও কিন্তু 31 নাম্বার ঠিক কই। আচ্ছা মাঝখানে রাখো, মাঝখানে তিনজন যেহেতু নাই একদম মাঝখানে রাখো, তোমার ইসমামের কাছে রাখো, এবার তানভীর দেখো। সবাই দেখছো শীতে দেখছো 31? তোমাদের কারণই নাই। ভালো, শীত নিয়ে আলমারির ভিতরে ঢুকে ভালো করে লক করে রাখো, তারপরে এসএসসি পরীক্ষার পরে বের করে দেখিও যে কমন আসছে কিনা শীত থেকে। তো এখন এখানে এই যে পি স্কোয়ার প্লাস 3, আগের আগের সাথে এর পার্থক্য বুঝতেছি। আগে পি ছিল পি কিউব আনতে হবে, এখন আছে কি পি স্কোয়ার তারপরে কি পি কিউব। তো এটা করার দুইটা অপশন। কয়টা অপশন? দুইটা অপশন। একটা হচ্ছে যে আমরা পি স্কোয়ার আছে কিউব করতে পারি, কিউব করলে পাওয়ার কত হবে 6 হবে, তারপরে বর্গমূল করতে পারি, কিউব চলে আসবে, এটা একটা অপশন। অথবা হতে পারে প্রথমেই বর্গমূল করতে পারি, তাহলে পি চলে আসবে, তারপরে গিয়ে কিউব করতে পারি, এবং এটাই সহজ। পাওয়ার 6 থেকে বানায় তারপরে মানে পরে বর্গমূল করা ওটা অনেক ডিফিকাল্ট। তাহলে সহজ প্রসেসটা কি? প্রথমে কি বানাবো? পি স্কোয়ার থেকে পি বানাবো, তাহলে বর্গমূল করতে হবে, করে পি বানাই তারপর বাকিটা আগের মতো কিউব করে দেবো, এরপর টাইপ 3 এর সাথে ম্যাচিং হবে। তো সেটা করার জন্য পি স্কোয়ার আমরা পি কে আলাদা রাখবো। এখানে হচ্ছে এই 49 কে লেখা যায় কি 7 কি স্কোয়ার, আর কিউবিক রুট মানে 1/3। সেম ভাবে এখানেও কি এটা 7 স্কোয়ার আর এটা কি 1/3 মাইনাস হচ্ছে কত 2। পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7 টু দি পাওয়ার কি 2/3, এটা 7 টু দি পাওয়ার কত 2/3 মাইনাস হচ্ছে 2। এখানে পি স্কোয়ার খেয়াল করেন পর লাইনটা, যদি পি স্কোয়ার করতে হবে তাহলে আমাদের পি স্কোয়ার থেকে পি আনার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার করতে হবে। যদি প্লাস 2 থাকে তাহলে এ প্লাস বি হবে, মাইনাস 2 থাকলে কি এ মাইনাস বি হবে। প্রথমে যেটা আছে এটাকে 7 টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার লিখতে পারি। পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয়, আগের উপরটা আসে, এটাকে লিখতে পারি কি এটা উপরে উপরে নিয়ে আসে কি লেখা যায় না। আপনি চাইলে আরেক লাইন করতে পারেন আর কি, এখানে আরেক লাইন করা ভালো, তোমাদের টিচাররা যদি ঝামেলা করে তাহলে প্রথমে এটাকে উপরে নিয়ে আসো 7 টু দি পাওয়ার -2/3 -2। এবার দেখো এই যে ফরম্যাটটা আছে তোমাদের, বাকি যে ম্যাথ গুলো আছে সবগুলো আসলে এই ফরম্যাটেই দেওয়া আছে। এই যে 3 পাওয়ার 2/3 -2/3 এই ফরম্যাটে আসছে। তো এটাকে ভেঙে এইভাবে লিখছি আর কি। ঠিক আছে, লেখার পরে এবার লিখি আমরা হোল স্কয়ার ফরম্যাটে। 7 এর পাওয়ার কত 1/3 হোল স্কয়ার, তারপরটা কত 7 এর পাওয়ার কি লিখবো -1/3 হোল স্কয়ার, -2 ইনটু 7 এর পাওয়ার 1/3 ইনটু 7 এর পাওয়ার -1/3 লেখা যায়। যার কারণে দুটো গুণ করে কি হয় 1 আসে, যেহেতু e টু দ্য পাওয়ার m ইনটু হচ্ছে e টু দ্য পাওয়ার -m ইকুয়াল টু কি 1, এই জন্য লেখা যাবে। তাহলে ফর্মুলা কি হচ্ছে? ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a মাইনাস কি b কি হোল কি স্কয়ার, তারপরে আমরা হচ্ছে হলো কি বর্গমূল করব। বর্গমূল করলে কি দেওয়া লাগে প্লাস মাইনাস দিতে হয়। তবে ওরা বলে দিছে যে p হচ্ছে হলো কি, যেহেতু p হচ্ছে 0 অথবা 0 এর চেয়ে বড়, 7 টু দি পাওয়ার 1/3 বড় নাকি 7 টু দি পাওয়ার -1/3 বড়, ক্যালকুলেটর চেক করতে পারে। সমস্যা সমস্যা ও আচ্ছা, তারা আচ্ছা আবার বসতেছ। আমি তোরটা ব্যাগে চেক করবে সবাই সিরিয়াল সবাই সিরিয়াল। আচ্ছা একটু পর্যন্ত লিখি সবাই, বাকিটা আগের মতো। আচ্ছা তোমরা একসাথে লিখিও, দাঁড়া প্রায় শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে ওই আগের মতো আমরা কি করবো এখন, এবার কিউব করবো। পি স্কয়ার থেকে পি আসছে, এখন কিউব করবো, বোথ সাইডে আমরা কি করবো উভয় পক্ষে কিউব করবো। পি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 7 টু দ্য পাওয়ার 1/3 এই যে হোল কিউব
করার পরে এখন এখানে তো আর কেউ নাই, ও একা, এই জন্য এটা। আর এখানে কি হবে, এই পাশে কি হবে, ওই যে ভগ্নাংশ থাকলে যে ফর্মুলা হয়, এ কিউব মাইনাস হচ্ছে কি বি কিউব মাইনাস কি 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি। ফলে এটা হবে 7, পাওয়ারটা কত হবে 1, এরপরটা 3 ইন্টু কি 1, আর এই মানটা হচ্ছে কি, এটা হচ্ছে পি, শুধু কি পি। এক নং হতে কি এখন এই সাইড ওটা আর লেখার দরকার নেই, এটা তো অলরেডি একবার লেখা হয়েছে, হ্যাঁ? ওটা ওটা না লিখলে হবে, শুধু 1 নং হতে মান বসিয়ে। বুঝতেছি না, বুঝি নাই। 1 নং হতে মান বসিয়ে তো সবসময় এই যে প্লাস বি অথবা এ মাইনাস বি যদি বলে, এটা কি করবো, তো আমরা বলবো পিছে, তো দেখো কি, দেখো পিছে আছে, মানে পিছনে কোথাও এটাকে এই যে এটা মান সমীকরণ আছে। তো পি কিউব ওইটা হচ্ছে 1/7 মাইনাস কি 3p। লসাগু করতে পারি, লসাগু না করে আমরা যারা হচ্ছে কি রেজাল্ট মুক্ত ওদেরকে এক পাশে রাখতে পারি। এবার এই 7 দিয়ে যদি গুণ করি কি হবে, 7p কিউব প্লাস হচ্ছে 21p মাইনাস 49 ইকুয়াল টু হচ্ছে কি -1। তো -1 কে যদি এই পাশে নিয়ে আসা হয় তাহলে কি হবে, প্লাস -48 ইকুয়াল টু 0, প্রুফ অথবা সোল্ড। এই সবগুলো ম্যাথে একই রকম। এটা করার পরে তোমরা একটা করিও, সেটা হচ্ছে 39 নাম্বার। হ্যাঁ, 39 নাম্বারটা করিও, আগেটা লিখে নাও।
তাহলে যে যতটুকু সময় আছে অল্প সময়ের মধ্যে আমরা একটা ম্যাথ করে ফেলি। পরের যে ম্যাথটা আছে দেখো সেম না একদম? দাও ফিট দাও। তাহলে আজকে লাস্ট ম্যাথ সেটা হচ্ছে কোশ্চেন হচ্ছে কি 58 নাম্বার প্রশ্ন। সেখানে হচ্ছে হলো দেওয়া আছে প্রথমে ওই যে আগে যেগুলো আছে এটা লিখতে পারো, এটা লিখতে পারবা, যেটা যেটা নিয়ে কাজ করবা সেটা পর লিখতে পারো, তাহলে এটা দুইবার লেখা লাগবে না। এটা দেওয়া আছে দিয়ে কি বলছে যে প্রমাণ করতে বলছে 4m³ প্লাস হচ্ছে 3mz মাইনাস y ইকুয়াল টু 0। এই হাফটা এই পাশে রাখা যায়, বাট হাফকে যদি আমরা মাফ করে দিই এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? 2m। তাহলে আর ভগ্নাংশ থাকলো না। এখন এই যে এই দুজন কি ভেজাল না বলেন, পাওয়ারটা কি ভগ্নাংশ, এদেরকে এক পাশে রাখলাম। রাখার পরে এবার কি করব? কিউব করবো, এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। দিলে হচ্ছে যে এখানে হবে a মাইনাস b কি হোল কিউব। এটা হচ্ছে কি 8m³ ইকুয়াল টু হচ্ছে এটা কি হবে a কিউব মাইনাস হচ্ছে কি b কিউব মাইনাস 3a, তারপরে হচ্ছে কি b ইন্টু হচ্ছে a মাইনাস b। 8m³ ইকুয়াল টু হচ্ছে এটা হবে x প্লাস y, এখানে কি হবে মাইনাস x প্লাস y, হ্যাঁ, অথবা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি। আর এখানে হচ্ছে কি করব, এই দুইটাকে লেখা যায় কত, একসাথে লেখা যায় না, x প্লাস y x মাইনাস y। আর বাকি প্লাস মাইনাসের মানটা সবসময় কি উপর থেকে আসবে, কত 2m। পাশে লিখবো কি 1 নং হতে মান বসিয়ে। তাহলে 8m³ ইকুয়াল টু হচ্ছে x প্লাস y মাইনাস x, তারপরে কি প্লাস y মাইনাস 3 ইন্টু এখানে কত আসে সূত্র করলে কি হয় x স্কোয়ার মাইনাস কি y স্কোয়ার, আর বাকি এখানে থাকে কত 2m। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 6m লিখে ফেলতে পারি, তাই না? 6m ইন্টু রুট ওভার কিউবিক রুট x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। বুঝছি না বুঝিনি? এখন ঝামেলা কোন জায়গায়, যেখানে ঝামেলা এখানে কোনো সমাধান দেওয়া থাকবে। 2y কি সমাধান দেওয়া আছে, এই দেখেন x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু কি z কিউব দিয়ে দিয়েছে। যেহেতু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু কি z কিউব, তো z কে কিউব করলে কত হবে 6mz। এখন হচ্ছে যে 8m³ তারপরে ওরা কি করতে লিখতে বলছে 6mz মাইনাস 2y ইকুয়াল টু 0। দুই দিয়ে ভাগ করা যায় না, সব জোড় সংখ্যা 4m³ প্লাস হচ্ছে কি 3mz মাইনাস 0। কি করবো, উভয়পক্ষকে 2 দিয়ে কি করে ভাগ করে, তারপরে শর্ট বা প্রুফ লিখে দিব ওরা যেটা খাইছে। বুঝছি? আর কোনো প্রশ্ন আছে? নাই। পরের সপ্তাহে কি পরীক্ষা? 9.2, হ্যাঁ।